নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাখি বন্ধন উৎসব পালিত হলো জেলা সদর সিউড়িতে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির বক্রেশ্বরে। এবার সংবাদ বিস্তারিত। ভারতবর্ষে রাখি পূর্ণিমা উৎসব হল সৌভ্রাতৃত্বের প্রতীক। পৌরাণিক মতে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী প্রথম রাখি পরিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। ঐতিহাসিক মতে সম্রাট আলেকজান্ডারের স্ত্রী রাজা পুরুকে এবং চিতোরের রানী কর্ণবতী সম্রাট হুমায়ুনকে রাখি পরিয়েছিলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন। সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল রাখি বন্ধন উৎসব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম শাখা সংগঠন সহকার ভারতীয় উদ্যোগে এই প্রথম রাখি বন্ধন উৎসব পালিত হলো সিউড়ির বিভিন্ন জায়গায়। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সিউড়ির চৈতালি ও বেনিমাধব মোড়ে পথ চলতি মানুষদের প্রায় 2000 জনকে রাখি পরালো। উপস্থিত ছিলেন সহকার ভারতীয় জেলা সভাপতি রঞ্জন কুমার মজুমদার ও জেলা সহ সম্পাদক দোল গোবিন্দ বাগতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সহকার ভারতীয় জেলা সংগঠন প্রমুখ অয়ন পাল জানান, বিভিন্ন শাখা সংগঠন আছে সহকার ভারতী, সেই সহকার ভারতী জেলার সংগঠন প্রমুখ হিসাবে এবং নিজের উদ্যোগে আজকে সহকার ভারতী রাখি পূর্ণিমা একটা উদযাপন আমরা করছি আজকে 27/8/2026 তারিখে। কিন্তু অনেকেই বলেছে যে রাখি পূর্ণিমা প্রোগ্রাম 28/8/2026-এ, কিন্তু আমরা গতকাল পূর্ণিমা খুব তাড়াতাড়ি সেরে যাচ্ছে এবং আজকে দুপুর থেকে পূর্ণিমা লাগছে। সেই কারণে আমরা আজকে সকালবেলা সকলে আয়োজিত হয়েছি। ছাত্রছাত্রীরা কলেজে বিভিন্ন স্কুল কলেজ থেকে এসেছে এবং অনেক জেলার আধিকারিকরা অফিসাররা এসেছেন এই প্রোগ্রামে সামিল হতে, আমাদেরকে উৎসাহ দিতে। এবং আজকে আমরা 2000 সংখ্যক মানুষকে আমরা রাখি পরাবো এবং এই উদ্যোগ আমরা নিয়েছি এবং এই লক্ষ্য স্থির রেখে আমরা আবদ্ধিত। আগামীকাল দেখবেন নানা রকম অফিসের জায়গায় মিউনিসিপ্যালিটি বলুন, প্রশাসনিক ভবন বলুন, নানান জায়গায় এই রাখি উৎসব পালিত হবে এবং স্কুল কলেজেও পালিত হবে। আমরা কালকে স্কুল কলেজ প্রশাসনিক জায়গাও আমরা অংশগ্রহণ করবো এবং সকল ছাত্রছাত্রীকে, সকল নগরবাসীকে, সকল গ্রামবাসীকে আরও সকলকে অনুরোধ জানাচ্ছি যে সকলে কালকে সকলে মিলে একসাথে রাখি বন্ধন উৎসবটা পালন করি। কি নাম? আমার নাম অয়ন পাল, সংগঠন প্রমুখ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। আজ বৃহস্পতিবার 27 আগস্ট বীরভূমের দুবরাজপুর ব্লকের শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের উদ্যোগে এবং পুরুলিয়া রামচন্দ্রপুর নেতাজি সুভাষ আই হসপিটালের সহযোগিতায় বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। প্রায় 150 জন মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। আজকের এই শিবিরে বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে পরিদর্শনে আসেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি ঘুরে দেখেন এই শিবির এবং কথা বলেন দুর্গেশগিরি মহারাজ প্রতিষ্ঠিত বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সমাজসেবা নিয়ে। তিনি আশ্রমের কর্মকর্তাদের আশ্বস্ত করেন এই সমাজসেবামূলক সংস্থাটি বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তারা নিরলসভাবে শুধুমাত্র মানুষের স্বার্থে বহু বছর ধরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, সংস্থার পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আজকে এরকম হেলথ ক্যাম্প হবে এবং এই আশ্রমটি এখন থেকেই মানুষের সেবার কাজে নিয়োজিত। যিনি মহারাজ ছিলেন, তিনি দেহ রাখার পরেও তার যে লক্ষ্য ছিল যে মানুষের সেবা করা এবং যাদের কেউ নেই এই ধরনের মানুষকে কীভাবে অন্ন দান করা যায়, এরকম 25টি পরিবারকে 25 জনকে তারা নিয়মিত প্রতিদিন তাদেরকে সেবা করা হয় এবং যারা আজকে এই সংস্থার দায়িত্বে আছেন তারা সেটাকে সুচারুরূপে পরিচালনা করেন, মানুষের সহযোগিতা নিয়ে করেন। আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। পাশাপাশি এদিন শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের পরিচালক বিশ্বনাথ কুণ্ডু জানান, এই আদর্শকে সামনে রেখে বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রম আজ বিনামূল্যে চক্ষুছানি পরীক্ষা এবং অপারেশন শিবিরের আয়োজন করেছিল। তো এই শিবিরে আজ মোটামুটি 130 জন পেশেন্ট তারা চক্ষুছানি পরীক্ষা করিয়েছেন এবং আগামী
কালকে তাদেরকে এখান থেকে পুরুলিয়া রামচন্দ্রপুরে নিয়ে যাওয়া হবে, সেখানে চক্ষু অপারেশন হবে আগামী পরশু দিন, এবং শনিবার দিন আবার সেই সমস্ত পেশেন্টদেরকে এই আসনে ফেরত আনা হবে। এটা মূলত হচ্ছে পুরুলিয়া রামচন্দ্রপুর নেতাজি সুভাষ আই হসপিটালের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় এবং বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের পুরোপুরি সহযোগিতায় এই আশ্রমটা এই ক্যাম্পটা আজকে সম্পন্ন হলো। আজকের ক্যাম্পে আমাদের দুবরাজপুর বিধানসভার এমএলএ স্যার অনুপ কুমার সাহা মহোদয় এখানে এসেছিলেন এবং তিনি বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালেন। তিনি আমাদেরকে এই আশ্রমের উন্নতির ব্যাপারে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছেন এবং তিনি এসে পরে এখানে এসে যে এখানে এই আশ্রমে যে এত কিছু কাজ হয় সেগুলো দেখে উনি খুবই মুগ্ধ হয়েছেন। এবং পাশাপাশি আজকের আশ্রমে আমাদের এখানে যে সমস্ত শুভানুধ্যায়ী বা আশ্রমের কমিটি তারা প্রত্যক্ষভাবে এখানে সহযোগিতা করে আজকের এই ক্যাম্পটা সুসম্পন্ন করেছে এবং ক্যাম্পটা আজকে সম্পূর্ণভাবে সফল হয়েছে। আচ্ছা, এই ক্যাম্প কি প্রথম হলো না আগেও হয়েছে ওনাদের সাথে? রামচন্দ্রপুরের ক্যাম্প গত বছর একটা হয়েছিল এবং এটা হচ্ছে দ্বিতীয়। গত বছরে মোটামুটি 100-র উপরে পেশেন্ট হয়েছিল এবং 47 জনের অপারেশন সম্পন্ন হয়েছিল। এই বছরে পেশেন্টের সংখ্যা 130। কতজন আপনার অপারেশনের জন্য বিবেচ্য হলো সেটা আমি এখন বলতে পারছি না, তথ্যটা আমরা পরে জানিয়ে দেবো। কী নাম আপনার? আমার নাম বিশ্বনাথ কুণ্ডু, শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ। ঠিক আছে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।